হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইচএসসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ 25টি পরিভাষা নিয়ে আলোচনা করব এবং তোমাদের এই সেটের মধ্যে আমি মোস্ট ইম্পর্টেন্ট 50টি পরিভাষা বাছাই করে রেখেছি। আজকে প্রথম ক্লাস, সেখানে আমি তোমাদের 25টা পরিভাষা নিয়ে আলোচনা করতে চলেছি। যেভাবে সাজানো হয়েছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাবেন্স। অ্যাবেন্স মানে কি? অ্যাবেন্স মানে হচ্ছে স্থগিতকরণ। অ্যাবেন্স মানে কি বললাম? অ্যাবেন্স মানে হচ্ছে স্থগিতকরণ। এবার কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্ব অনুযায়ী দেখো সেখানে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এই 50টা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তবে এই 50টার মধ্যেও আবার বাছাই করে দেওয়া হয়েছে। তারপরে অ্যাবস্ট্রাক্ট বাজেট। অ্যাবস্ট্রাক্ট বাজেট মানে হচ্ছে সংক্ষিপ্ত বাজেট। তারপর অ্যাকাউন্ট জেনারেল। অ্যাকাউন্ট জেনারেল মানে হচ্ছে মহাগণনিক। নেক্সট হচ্ছে অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তদর্থক সমিতি। নেক্সট হচ্ছে দেখো অ্যাজান্ট। অ্যাজান্ট সাইনি ডাই। অ্যাজান্ট সাইনি ডাই মানে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত। তারপরে প্রশ্ন হচ্ছে অ্যাড ভ্যালুমের ডিউটি। অ্যাড ভ্যালুমের ডিউটি মানে কি? মূল্য অনুসারী শুল্ক। অ্যাডভোকেট জেনারেল মানে মহাধিবক্তা। নেক্সট হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার সেন্সাস মানে কৃষি শুমারি। নেক্সট হচ্ছে দেখো অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধন বা সংশোধনী। পরের প্রশ্ন হচ্ছে দেখো অ্যান্টি কারাপশন। অ্যান্টি কারাপশন মানে হচ্ছে দুর্নীতি নিরোধ। নেক্সট হচ্ছে দেখো নেক্সট প্রশ্ন 11 নম্বরের প্রশ্ন হচ্ছে অ্যারবিটান্স। অ্যারবিটেশন মানে কি? মধ্যস্থতা। আর্কাইভস মানে কি? আর্কাইভস মানে হচ্ছে লেখাগার বা মহাফেজখানার। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় বলি। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস তো চলছে, তোমরা চাইলে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আর আমাদের স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি অন্যরকমভাবে সাজানো হয়, তোমরা জানো, যাতে ছাত্রছাত্রীদের খুব সুবিধা হয়। কারণ এখন সেমিস্টার পরীক্ষার সময় খুব কম, মাত্র কয়েক মাস পড়াশোনা, 3-4 মাস পড়াশোনা, তার মধ্যেই পরীক্ষা। সেই চিন্তাভাবনা করে আমাদের স্টাডি মেটেরিয়ালগুলো সেভাবে সেট আপ করা হয় যাতে ছাত্রছাত্রীরা কম সময় পড়ে সাফল্য পেতে পারে। এবারে অটোনোমাস। অটোনোমাস মানে কি? অটোনোমাস মানে হচ্ছে স্বশাসিত। নেক্সট হচ্ছে বেসিক ডেমোক্রেসি। বেসিক ডেমোক্রেসি মানে বুনিয়াদী গণতন্ত্র। নেক্সট ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে ব্লক উন্নয়ন আধিকারিক। নেক্সট হচ্ছে দেখো ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং মানে হচ্ছে সম্প্রচার। নেক্সট হচ্ছে সেন্সরশিপ। সেন্সরশিপ মানে নিয়ন্ত্রণমূলক পর্যালোচনা। নেক্সট হচ্ছে চিফ ইলেকশন কমিশন মানে নির্বাচন মহাধ্যক্ষ। নেক্সট হচ্ছে দেখো কোয়ালিশন গভর্নমেন্ট মানে যৌথ সরকার বা জোট সরকার। নেক্সট হচ্ছে দেখো কম্পন্ট্রোলার মানে হিসাব নিয়ামক। নেক্সট হচ্ছে দেখো কনফিডেন্স ভোট মানে আস্থা ভোট। আর আরেকটা বিষয় বলে নিই, তোমাদের 25টা প্রশ্ন আলোচনা করবো বলেছিলাম, 25টা নয়, পুরো 50টা প্রশ্নই আলোচনা করতে চলেছে। অর্থাৎ এই সেটে যে 50টা গুরুত্বপূর্ণ পরিভাষা তোমাদের জন্য বাছাই করা আছে, সেই 50টা পরিভাষা তোমরা একটি ক্লাসেই পেয়ে যাচ্ছ, কারণ তোমাদের পরীক্ষার সামনে সময় খুব কম, তোমাদের তৈরি হতে হবে তাই। তারপরে দেখো পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন কন্টিজেন্ট অ্যালাউন্স অর্থাৎ উপনিমিত্ত ভাতা। নেক্সট হচ্ছে কাট মোশন মানে ছাঁটাই প্রস্তাব। তারপরে ডেফামেশন মানে কি? মানহানি। নেক্সট হচ্ছে ডেমোক্রেসি মানে গণতন্ত্র। তারপরে ডেমোগ্রাফি মানে হচ্ছে জনতত্ত্ব। তারপরে ডিটেনু মানে হচ্ছে রাজবন্দি। নেক্সট হচ্ছে দেখো এমব্লেজমেন্ট মানে তহবিল তছরূপ। এসেনশাল সার্ভিস মানে অনাবশ্যক কীর্তক। নেক্সট দেখো ফ্রিল্যান্স জার্নালিস্ট মানে কি? হচ্ছে বিলগ্ন সাংবাদিক। নেক্সট হচ্ছে হ্যাবিয়াস কার্পাস মানে হচ্ছে বন্দি প্রদর্শন বা বন্দি প্রত্যক্ষকরণ। দ্য হিউম্যান রাইটস মানে মানবাধিকার।
ইনস্টিটিউশনাল ট্রাইব্যুনাল মানে হচ্ছে শিল্প ন্যায়পীঠ, ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো, ইনজাকশন মানে নিষেধাজ্ঞা। নেক্সট হচ্ছে দেখো জুরিসডিকশন, জুরিসডিকশন মানে অধিকার ক্ষেত্র বা এখতিয়ার। নেক্সট হচ্ছে দেখো জুভেনাইল, জুভেনাইল ডেলিকুয়েন্সি মানে শিশু অপরাধ। আর শেষে তোমাদের দেখাবো কিভাবে কোয়েশ্চেন পেপার হয়, অর্থাৎ এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় কিভাবে লিখতে হয় সেগুলোও তোমাদের আজকে ক্লাসের শেষে আমি দেখিয়ে দেব। লেজার ফেয়ার মানে হচ্ছে অবাধ নীতি। নেক্সট হচ্ছে দেখো মেমোরেন্ডাম মানে হচ্ছে স্মারকলিপি। পরের প্রশ্ন হচ্ছে দেখো নেশন মানে জাতি, ন্যামোটস নোমাটস, নোমাটস মানে হচ্ছে যাযাবর, অবস্কান্স ল্যাঙ্গুয়েজ, অবসিন ল্যাঙ্গুয়েজ, অবসিন ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে অশ্লীল ভাষা, অর্ডিনেন্স মানে হচ্ছে আদ্যদেশ। দেখো বাকিগুলো তোমরা দেখে নাও, যেমন পাওয়ার অফ অটোনমি মানে মোক্তারনামা। নেক্সট হচ্ছে দেখো প্রভিডেন্ট ফান্ড মানে হচ্ছে ভবিষ্যৎ নিধি, বাকিগুলো দেখো। তারপরে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট আছে রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে রিটার্নিং অফিসার মানে নির্বাচন আধিকারিক। এইগুলো তোমরা করবে। সেকুলারিজম, সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা। এবারে কোয়েশ্চেন কিভাবে আসে এগুলো থেকে সেটা একটু দেখে নাও। এবারে তোমরা এখান থেকে কিরকম প্রশ্ন হয় দেখে নাও। যে 18 নম্বর প্রশ্ন দেখো, নোটশিট লেখা আছে, শব্দটির পরিভাষা হলো। এবারে এই নোটশিট যে শব্দটা আছে, এই নোটশিট শব্দটার পরিভাষা কি, সেখানে তার আন্ডারে 4টি অপশান দেওয়া আছে। সেই অপশানগুলো দেখে তোমাদের চয়েস করতে হবে, তার জন্যই ওগুলো ওইভাবে পড়তে হয়। অর্থাৎ 18 নম্বরের প্রশ্নের যদি তোমরা অ্যান্সার বলো তাহলে অ্যান্সার হবে খ, অর্থাৎ মন্তব্যপত্র। তারপর পাবলিক ওয়েলফেয়ার, এর পরিভাষা কি? পাবলিক ওয়েলফেয়ার 19 দাগের প্রশ্ন, এর পরিভাষা হচ্ছে তোমার অপশান খ, সঠিক অ্যান্সার জনকল্যাণ। তারপর সার্ভিস বুক 20 দাগের যে প্রশ্ন আছে, সার্ভিস বুক এর পরিভাষা কি? অপশান ক হচ্ছে সঠিক অ্যান্সার। এইভাবে পরীক্ষায় মানে প্রশ্নগুলো আসে পরিভাষা থেকে।